ওয়েলকাম টু মাই কিচেন মাই টেস্ট। আজকে আমি যে রান্নাটি করব সেটি চিতল মাছের একটি খুব সুন্দর রেসিপি। তার জন্য চিতল মাছ নিয়ে নিয়েছি, ছোট বড় পিস মিশিয়ে আছে। লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে তেল গরম করতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার চিতল মাছের পিস দুটো দিয়ে দিলাম। মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আঁচটা কমিয়ে দিয়ে পেঁয়াজ রসুনটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে, কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ। তারপরে দিয়ে দিচ্ছি জিরে, আদা আর শুকনো লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তলায় যাতে না লেগে যায় তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এরপরে স্বাদের জন্য লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিতে হবে। এবারে লবণ হলুদটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটু ঢেকে দিলাম, আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে। তেলটা ওপরে সুন্দরভাবে ভেসে উঠেছে, আবারও একবার কষিয়ে নিতে হবে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু হালকা করে কষিয়ে নিতে হবে। মশলাটি কষানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা চিতল মাছের পিসগুলো দিয়ে দিলাম। এবারে একটুখানি ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে ফুটে গেলে রেডি চিতল মাছের সুন্দর রেসিপি। ধন্যবাদ।